হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাস ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এখান থেকে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখো, শুরু করি ক্লাসটি। আমরা আজকে 17তম ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে এখান থেকে 18তম ক্লাস আমাদের হবে, 18তম পর্ব। ঠিক আছে, দেখো আমাদের এটা কিন্তু চতুর্থ পর্ব হিসেবে মতো। ঠিক আছে, কোন অধ্যায়টা আমরা পড়ছিলাম একবার দেখে নিই। আজকে আমরা কিন্তু পড়ছিলাম ইউনিট 2.1 ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ। এই অধ্যায়টা কিন্তু আমরা পড়ছিলাম। ঠিক আছে, এই অধ্যায়টা আজকে কিন্তু শেষ হয়ে যাবে। বেশ কয়েকদিন বাদে আমি আবার ক্লাস 12-এর তোমাদের জন্য থার্ড সেমিস্টারের ইতিহাস ক্লাসটা এনেছি। কিন্তু তার আগে কিন্তু আমি তোমাদের দুটো মডেল সেটও দিয়েছি। ঠিক আছে, তিনটে মডেল সেট হয়ে গেছে। তো সুতরাং কদিন বাদে আমি এই ভিডিওটা দিচ্ছি। আর একটা আমাদের অধ্যায় বাকি, সেটাও এই মাসের মধ্যে কি আর 10-12 দিনের মধ্যেই শেষ করে দেবো। ঠিক আছে, তো দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস, ইতিহাসের 18তম ক্লাস। অধ্যায়টার নাম তোমরা আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি। অধ্যায়টার নাম হলো ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। ঠিক আছে, চলো শুরু করি। আজকে 18তম ক্লাস, অর্থাৎ এই অধ্যায়ের শেষ ক্লাস। দেখো, তিনটে বিবৃতি আছে, তোমরা দেখে নাও। এটা বিবৃতি 1 মিথ্যা 2 সত্য 3 মিথ্যা। 1 মিথ্যা 2 সত্য 3 মিথ্যা। পরের প্রশ্ন দেখো, চীনে মুক্তদান নীতি ঘোষণা করেন জন হে। আচ্ছা, পর্তুগিজরা কালো সোনা বলতো গোলমরিচকে। এই উত্তরটা ভুল করে দাগিয়ে ফেলেছিলাম, গোলমরিচকে। ঠিক আছে, আচ্ছা, বিশ্বায়ন শব্দের প্রথম ব্যবহার করেছিলেন থিওডর লেভিট। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের রচয়িতা VI লেনিন। আচ্ছা, শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা বলতে বোঝায় উপনিবেশ স্থাপনা ও বর্ণবিদ্বেষ। আচ্ছা, পরের প্রশ্ন, মার্কেন্টাইল মতবাদের তীব্র সমালোচনা করেন ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড হিউম। আচ্ছা, গ্যাটের সম্পূর্ণরূপ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। আচ্ছা, তারপর দেখো, আমেরিকায় দাসপ্রথার অবসান ঘটে 1865 খ্রিস্টাব্দে। পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয় 1905 খ্রিস্টাব্দে। দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান হয় গন্ডামার্কের সন্ধির দ্বারা। আচ্ছা, তারপর দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। আচ্ছা, সোনা খনিজ পদার্থটি সর্বপ্রথম পাওয়া যায় হিসপানিওলা দ্বীপে। আচ্ছা, পর্তুগাল চীনের ম্যাকাও বন্দরের ওপর তাদের দাবি ত্যাগ করে 1999 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন যুদ্ধ হয়? চীন, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। আচ্ছা, এবারে দেখো পরের প্রশ্নটা দেখে নাও। দেখো, চীনকে তরমুজের মতো খণ্ড খণ্ড করে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল ভারত, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড। এখানের মধ্যে হবে 2, 3, 4 ঠিক আর 1 ভুল। 2, 3, 4 ঠিক, 1 ভুল। ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো, যে সন্ধির দ্বারা ইঙ্গো নেপাল যুদ্ধ অবসান হয়, সগৌলির সন্ধি। আচ্ছা, নিউ ইকোনমিক পলিসির প্রবক্তা লেনিন। পরের প্রশ্ন দেখো, কে ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তমাসা অন্তরীপ? বার্থেলোমিউ দিয়াজ। পিকিংয়ের সন্ধি চীন এবং ড্যাশ ও ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয় ফ্রান্স ও ইংল্যান্ড। আচ্ছা, দ্বিতীয় লিওপোল্ড ছিলেন বেলজিয়ামের রাজা। আচ্ছা, কোন যুদ্ধের পর ক্যান্টন বাণিজ্য প্রথার অবসান ঘটে? প্রথম ইঙ্গো চীন যুদ্ধ। আফ্রিকার দুটি ফরাসি উপনিবেশ হলো আলজেরিয়া ও মরক্কো। ঠিক আছে, আচ্ছা স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, একটু লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। বগের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল চীনের সঙ্গে ব্রিটেনের। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাফার বা নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি পায় মধ্য এশিয়ার আফগানিস্তান। আচ্ছা, চীনে প্রবেশের জলপথ প্রথম আবিষ্কার করেন রাফায়েল পেরেস্ট্রেলো। আজ সময়কাল অনুসারে নতুন বিশ্বে আগত ইউরোপীয় শক্তিগুলি হলো, দেখো আগত ইউরোপীয় শক্তিগুলোর নাম হলো স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স। ঠিক আছে, পরের প্রশ্ন, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। এখানে ঘটনাক্রম দেখো, তোমরা এগুলো ভালো পড়ে নেবে। দেখো 4, 3, 2, 1, 4, 3, 2, 1। ওকে, আচ্ছা, দুটো বিবৃতি আছে। 2 হলো 1-এর কারণ। আচ্ছা, 201 প্রশ্ন দেখো, এখানে দেখো ত্রয়োদশ উপনিবেশ সমূহ। এখানে উত্তর কি হবে? দেখো এখানে হবে নিউ ইংল্যান্ড উপনিবেশ সমূহ। ঠিক আছে, নিউ ইংল্যান্ড উপনিবেশ সমূহ। আর শেষ প্রশ্ন দেখো, সঠিক ভেনচিত্র নির্বাচন করো। নয়া উপনিবেশবাদ, ডলার সাম্রাজ্যবাদ আর মার্কেন্টাইলবাদ। উত্তর হবে কিন্তু এখানে এটা অর্থাৎ প্রথমটা কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মাটির প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 18তম ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।